বাইরে থেকে তো অনেক ফুচকা খাওয়া হলো। আজ খুব সহজে কিভাবে ফুচকার পুর এবং টক তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি নিয়েই হাজির হয়েছি। যেই ফুচকার পুর এবং টকটা বানিয়ে নিতে পারলে আপনার ফুচকা হয়ে উঠবে বাইরের ফুচকার চেয়ে অনেক বেশি মজাদার এবং অনেক বেশি লোভনীয়। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ফুচকা বানিয়ে খাবার পর আপনি আর বাইরের ফুচকা খেতেই চাইবেন না। একটু কষ্ট করে হলেও ঘরেই বানিয়ে খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাস কিচেন। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাবলি বুট সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এগুলো দেখতে ঠিক এরকম হয়, আর সারা রাত ভিজিয়ে রাখার পর ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। ডাবলি বুটগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাট মশলা নিতে পারবেন। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। ডালগুলো পুরোপুরি 100% সেদ্ধ করে নিব এবং পানিটাকে শুকিয়ে নিব। এবার ফুচকার যে অন্যতম আকর্ষণ টক, সেই টকটাই বানিয়ে নিব। বাজারে যে তেঁতুলের আচারটা কিনে পাওয়া যায় সেই তেঁতুলের আচারটাই এখানে আমি নিয়ে নিয়েছি। এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। 20 থেকে 30 মিনিট পর তেঁতুলের যে আঁশগুলো আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। 15 থেকে 20 মিনিট পর তেঁতুলের আঁশগুলো ছাড়ানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ লবণ, অল্প একটু মরিচ গুঁড়ো, হাফ চা চামচের কম ধনে গুঁড়ো এবং দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এবং এতে দিয়ে দিচ্ছি সেই যে ডালটা সেদ্ধ হতে দিয়েছিলাম, ডালটা পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার আগে একটু ঝোলটা আমি রেখে দিয়েছিলাম, এটা এখন টকের মধ্যে দিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন এই ডালের ঝোলটা টকের মধ্যে দিলে টকে একটা শাহি ফ্লেভার চলে আসে। বাইরের বানানো টকের চেয়ে আপনার বানানো টক হবে অনেক বেশি মজাদার। এবার এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিলেই আমাদের টকটা কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে টেস্টিং সল্টও দিতে পারেন। এবার ফুচকার পুর বানানোর জন্য আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একেবারে ম্যাশ করব না, কিছু দানাদার রাখবো। এতে করে ফুচকা যখন খাওয়া হবে আলুর অংশগুলো মুখে গেলে খেতে ভালো লাগবে। আলুগুলোকে আধা ভাঙা করে নেবার পর তাতে সেই ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলোকে 100% সেদ্ধ করে নিয়েছি এবং পানিটাকে শুকিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আপনারা চাইলে এর মধ্যে জিরা গুঁড়াটাও দিতে পারেন, আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে, আমি দিচ্ছি না। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেওয়ার পর এক এক করে ফুচকার পুরগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার ঘরে বানানো ফুচকাটাই আমি নিয়েছি। এই ঘরে বানানো ফুচকার সাথে পুরের যে কম্বিনেশনটা, এটা যে কতটা মজার হয় না খেলে বুঝতে পারবেন না। রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চেক করে নেবেন। ফুচকাটা সার্ভ করার জন্য উপরে কিছু পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি ডিমটা আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে এর উপর আরো শসা দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফুচকা। কার কার ফুচকাটা খেতে ইচ্ছা করছে বলুন তো? খেতে ইচ্ছে করলে ঝটপট আমার রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার এবং লোভনীয় ফুচকা, যা খেতে হয় অসাধারণ এবং বাইরের থেকে হাজার গুণে ভালো। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর অবশ্যই বাসায় এই ফুচকা রেসিপিটি ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।